হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমি আবার নতুন একটা খাবার নিয়ে তোমাদের সামনে। আসলে এই ধরনের খাবার দেখলে না মানে কি করব, হুট করে মানে খিদেটা যেমন আমার পেয়ে যায়। আর যখনই আমি আমার মাকে বলি যে মা আজকে খুব খিদে পেয়েছে বা একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে করছে, তখন আমার মা কি কি বানিয়ে যে এতটা স্টাইল করে বানিয়ে দেয়, দেখতেই পারছো ভাত দেওয়ার স্টাইলটা। তো মানে কি বলবো বলো, মানে খাবারটাই ছিল অন্যরকম ছিল। সব ধরনের সবজি ছিল। এটা কি এটা বেগুন ভাজি দিয়েছে আমার মা। তো দেখতেই পাচ্ছ বেগুন ভাজিটা এত তুলে নরম একদম, মানে টাচ করতেই পারছি না যে বেগুনটা গলে যাচ্ছে, এত টেস্ট হয়েছে খাবারটা। তো ভাবলাম যে তোমাদের সামনে একবার আমি এই ভিডিওটা তুলে ধরি। সো আমার মা আজকে আমার জন্য বানিয়েছে, এটা দিল কি, এটা হচ্ছে লোকাল মুরগির মাংস। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা টেস্ট হতে পারে ভেবে নাও। তো সবজিটা দেখার পর তোমরা সব জন্য আমাকে জানিও যে কোনটা সব থেকে বেস্ট টেস্ট হতে পারে এই সবজির মধ্যে। তো আজকে আমার মার কি এটা কি দিল যে, এটা হচ্ছে আমাদের বাসা যেটাকে বলে এটা হচ্ছে পালই শাক। তো পালই শাক দেখতেই পাচ্ছ একটু ব্ল্যাক ব্ল্যাক হয়েছে, কিন্তু একটু ব্ল্যাক হয়নি, এটা একটু মানে রেড টাইপের হয়ে গেছে, লাল লাল টাইপের। সো এটা টেস্টটাই ছিল অন্যরকম। এটা হচ্ছে আলু ভাজি। আলু ভাজি আমার তো অ্যাকচুয়ালি খাবারটা দেখেই মুখের মধ্যে জলসাজ নেমে আসছে যে এতটা টেস্ট হতে পারে এই খাবারটা। আর এই ধরনের খাবার কোথাও হোটেলে কোথাও পাওয়া যায় বলো? হোটেলে যদি কেউ খেতেও যায় তাহলে 3 দিন আগের কি 2 দিন আগের বাসি খাবার দিয়ে দেবে। কিন্তু এই ধরনের ন্যাচারাল মানে সাথে সাথে রান্না করে সাথে সাথে গরম গরম, মানে বলে বোঝানোর মতো নয়। এটা হচ্ছে ডাল, মানে কি বলবো বলো, সব থেকে যদি আমাকে এটা বলো যে কোনটা সব থেকে বেশি টেস্ট হয়েছিল আমার মায়ের হাতে রান্নার মধ্যে, তাহলে এটা ডাইরেক্টলি বলবো যে আমার মায়ের হাতে রান্নার মধ্যে সব থেকে টেস্ট হয়েছে ডাল। তোমরা যদি কেউ একজনের ডাল খেতে পারো, আর যদি মনে হয় যে ডালটা স্বাদ হয়নি, তাহলে আমি আর কিছু বলবো না, চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা আমি জানি না অ্যাকচুয়ালি আমার মা কি দিয়ে বানিয়েছে, পেঁপের মতো দেখতে কিন্তু অ্যাকচুয়ালি পেঁপে নয়, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। এটা দুর্দান্ত বলতে দুর্দান্ত। এটার যে ঝোল ছিল অ্যাকচুয়ালি এটাকে কি বলবো আমি বুঝতে পারছি না। এটা পেঁপে বলবো না কুমড়া বলবো যে আমি জানি না, আমাদের ত্রিপুরা ভাষায় তো অনেক ধরনের অনেক কথা আছে, ভালো ভাষায়ও আছে। সো এটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না। তো এখানে দেখতেই পাচ্ছ যে নরম নরম এটা। এটার মধ্যে কি কি দিয়েছিল, ম্যাগির মশলা দিয়েছিল আমার মা, কিন্তু অন্যরকম হয়েছিল একদম টেস্টটা। তো দেখতেই পাচ্ছ আমাকে খাওয়ার দর্শন আমার মা কতটা স্টাইলে দিয়েছিল। ও এটা কি বলো তো, এটা হচ্ছে ইলিশ মাছ। এটা হচ্ছে ইলিশ মাছের খাবারটা, মাছটা। সো আমি ভাবলাম যে এই খাবারটা তোমাদের সামনে একবার তুলে ধরি। আপনারা নিজেই একবার বলুন না বন্ধুরা যে এই ধরনের খাবার কি কোথাও পাওয়া যায়? মানে এতটা টেস্ট, সাথে লেবু, কাঁচা লঙ্কা, মাংস, মানে একবার ভেবে দেখো কি টেস্ট হতে পারে। তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে লোকাল মুরগির মাংস, আলু ভাজি, এরপরে এটা জানি না আমি কি পেঁপে না কি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে তোমার পালই শাক আমাদের ত্রিপুরা ভাষায়। এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের সবজি। আর এটা হচ্ছে বেগুন ভাজি। আর এটা তো মুরগি মাংস দেখতে পেয়েছো, তারপর উপরে আছে তোমার ভাত, লেবু, কাঁচা লঙ্কা, পুরো সেট।